যেভাবে আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্র দেহ মৌমাছি ও আল্লাহর কুদরতে রক্ষা পেয়েছিলেন। ইসলামের ইতিহাস সাহস, ত্যাগ ও ঈমানের উজ্জ্বল দৃষ্টান্ত ভরপুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের জীবন চরিত্র সেই ইতিহাসের সবচেয়ে অনুপ্রেরণাদায়ক অধ্যায়। তাদের কেউ যুদ্ধক্ষেত্রে বীরত্বের জন্য স্মরণীয়, কেউ আবার আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও আন্তরিকতার কারণে বিশেষ মর্যাদা লাভ করেছেন। এমনই একজন মহান সাহাবী হলেন হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মরদেহ আল্লাহ তাআলা অলৌকিকভাবে রক্ষা করেছিলেন, দিনে মৌমাছি বাহিনী দ্বারা এবং রাতে ঝড় বৃষ্টির মাধ্যমে। এই সম্মানিত সাহাবীর ঘটনা শুধু বিস্ময়কর নয়, এবং এটি প্রমাণ করে আল্লাহ তার আন্তরিক বান্দাদের কিভাবে রক্ষা করেন। দুঃখজনক হলেও সত্য, মুসলমানদের অনেকেই এই মহান ঘটনার সঙ্গে পরিচিত নন। হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আনসারদের একজন বীর সাহাবী এবং সাধারণ দক্ষ তীরন্দাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুদ্ধ কৌশলের প্রশংসা করে বলেন, হে ইসমাইলের বংশধররা, তোমরা তীর নিক্ষেপ করো, তোমাদের পূর্বপুরুষ ছিলেন দক্ষ তীরন্দাজ। সহিহ বুখারী। অন্য বর্ণনায় তার বীরত্বপূর্ণ যুদ্ধ কৌশলের প্রশংসা উল্লেখ করেছেন ইবনে হিশাম সিরাতুন নবী। উহুদের যুদ্ধে বীরত্ব। উহুদের যুদ্ধে হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু অসাধারণ বীরত্ব প্রদর্শন করেন। তিনি শত্রুদের 2 যুদ্ধ হারিয়ে ও মুসাফি তাআলা পরিবারের সন্তানকে তীর নিক্ষেপ করে হত্যা করেন। তখন তাদের মা সুলাফা বিনতে সাদ প্রতিশোধ নেওয়ার শপথ করেন। তিনি ঘোষণা করেন, আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথার খুলি দিয়ে মদ পান করবেন এবং যে তার মাথা এনে দেবে তাকে 100 উট পুরস্কার দিবেন। বীর রাজি ঘটনার সূচনা। হিজরি 4th বছর আদল ও কারা গোত্রের কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে ইসলামের শিক্ষা দেওয়ার জন্য সাহাবী প্রেরণ করার অনুরোধ করেন। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে প্রতারণার আশঙ্কা করেছিলেন, তবুও তিনি 10 জন সাহাবী পাঠান। এই দলের নেতৃত্বে ছিলেন হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মারসাদ ইবনে আবি মারসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা যখন বীরে রাজি নামক স্থানে পৌঁছান, তখন তারা বিশ্বাসঘাতকতার শিকার হন। শত্রুরা রিল, জাকওয়ান ও লিহওয়ান গোত্রেরকে ডেকে আনেন। প্রায় 100 সশস্ত্র যোদ্ধা তাদের ঘিরে ফেলেন। শত্রুরা আত্মসমর্পণের আহ্বান জানালে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ়ভাবে বলেন, হে আল্লাহ, আমি কখনো কোনো কাফিরের নিরাপত্তা গ্রহণ করব না। সহিহ বুখারী। এরপর তিনি বীরত্বের সঙ্গে যুদ্ধ শুরু করেন। তিনি তীর নিক্ষেপ করে বহু শত্রুকে হত্যা করেন। তীর শেষ হয়ে গেলে বর্শা দিয়ে যুদ্ধ করেন। বর্শা ভেঙে গেলে তলোয়ার তুলে নেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেন। শহীদ হওয়ার আগে দোয়া। যুদ্ধের এক পর্যায়ে তিনি আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, দিনের শুরুতে আমি তোমার দিন রক্ষা করেছি, দিনের শেষে তুমি আমার দেহকে রক্ষা করো। ইবনে হিশাম সিরাতুন নবী আল বিদায়া ওয়ান নিহায়া। অবশেষে তিনি শাহাদাত বরণ করেন। মৌমাছির অলৌকিক পাহারা। শত্রুরা তার মাথা কেটে নিয়ে যেতে চাইল যাতে পুরস্কার লাভ করতে পারে, কিন্তু তখন আল্লাহর বিশেষ সাহায্য নেমে আসে। আল্লাহ তাআলা মৌমাছি ও বোলতার এক বিশাল বাহিনী প্রেরণ করেন, যারা তার মরদেহ ঘিরে রেখেছিল। কেউ কাছে আসার চেষ্টা করলেই তারা মুখ ও চোখে হুল ফুটিয়ে দেয়।
ফলে শত্রুরা ভয়ে পিছিয়ে যায়। তারা বলে, ওকে আপাতত ছেড়ে দাও, রাত হলে মৌমাছি চলে যাবে। সহিহ বুখারী।